কপালে যা লেখা আছে ঈশ্বর নিজেও কি তা কোনো কোনো সময় বদলাতে পারেন না? নাকি কোনো মানুষের নিঃস্বার্থ ভক্তি ত্যাগ বিধাতার লেখা ভাগ্যকেও মুছে নতুন করে লিখতে বাধ্য করে? দেবর্ষি নারদও এতদিন বিশ্বাস করতেন ভাগ্যের লেখা অখণ্ডনীয়, কিন্তু এক সামান্য সাধুর এক ফোঁটা রক্ত দেবর্ষির সেই ভুল ভাঙিয়ে দিয়েছিল। কিভাবে এক সাধু ঈশ্বরের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ভাগ্য বদলে দিয়েছিলেন, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একদা দেবর্ষি নারদ নাম সংকীর্তন করতে করতে বৈকুণ্ঠের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। পথে মধ্যে তিনি এক গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় এক নারীর করুণ আর্তনাদ শুনতে পেলেন। সেই মহিলা বহু বছর ধরে সন্তানহীনা, চোখের জলে ভিজে অসহায় মুখ নিয়ে দৌড়ে এসে তিনি নারদের চরণে প্রণাম করে বললেন, হে মুনিবর, আপনি তো ত্রিভুবন ভ্রমণ করেন, স্বয়ং প্রভু নারায়ণের দর্শন পান। আমার এই শূন্য কোলের দুঃখ কি ঈশ্বর দেখতে পান না? আপনি দয়া করে প্রভু নারায়ণকে জিজ্ঞাসা করবেন, আমার ভাগ্যে কি কোনো সন্তান সুখ নেই? নারদজি দয়াদ্র চিত্রে বললেন, মাতা স্থির হও, আমি আজই বৈকুণ্ঠে প্রভুর কাছে তোমার এই ব্যাকুলতার কথা জানাবো। বৈকুণ্ঠে পৌঁছে নারদজি পরমেশ্বর নারায়ণের আরাধনা করলেন। তারপর কুশল বিনিময়ের পর নারদজি সেই আকুল নারীর কথা প্রভুকে জানালেন। কিন্তু পরমেশ্বর নারায়ণ এক গভীর দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বললেন, হে মহর্ষি নারদ, ব্রহ্মাণ্ডের নিয়ম অনুযায়ী ওই নারীর পূর্বজন্মের কর্মফল ও ললাটের লিখন অনুযায়ী এই জন্মে কোনো সন্তান যোগ নেই। তাকে গিয়ে বলো সে যেন ঈশ্বরের কৃপা মনে করে এই সত্যকে মেনে নেয়। নারদজি ভারাক্রান্ত মনে মর্তে ফিরে এলেন। দূর থেকেই সেই নারী আশায় বুক বেঁধে ছুটে এলেন। কিন্তু নারদজি যখন বিধাতার অমোঘ নিয়মের কথা শোনালেন, তখন সেই নারী একরকম মূর্ছিত হয়ে মাটিতে বসে পড়লেন। দেবর্ষি নিঃশব্দে সেখান থেকে চলে গেলেন। সময় বছর ঘুরতে লাগলো। বেশ কয়েক বছর পর সেই গ্রামে এক সিদ্ধ সাধুর আগমন ঘটল। সাধু সবাইকে ডাক দিয়ে বললেন, যে পরম শ্রদ্ধায় আমাকে অন্ন জল দেবে, আমি তাকে ঈশ্বরের আশীর্বাদ প্রদান করব। সেই নিঃসন্তান নারী, যার অন্তরে তখনও মাতৃত্বের সুপ্ত আশা জ্বলছিল, তিনি পরম ভক্তিতে নিজের খাবার পরম শ্রদ্ধায় সাধুকে নিবেদন করলেন। সাধু সেই নারীর চোখের করুণা ও নিবেদন দেখে প্রসন্ন হয়ে সেই সিদ্ধ পুরুষ নিজের অজ্ঞাতেই বললেন, মাতা, তোমার শূন্য কোল পূর্ণ হোক, ঈশ্বরের কৃপায় তোমার ঘরে সুসন্তানের আগমন ঘটবে। ঠিক অলৌকিকভাবেই 1 বছরের মধ্যে সেই নারীর ঘরে জন্ম নিল এক ফুটফুটে শিশু সন্তান। নীরব কুঁড়েঘর আনন্দে মেতে উঠল। কিছুদিন পর নারদজি আবার সেই পথ দিয়েই যাচ্ছিলেন। যাওয়ার সময় সেই কুটিরে শিশুটিকে দেখে স্তম্ভিত হয়ে গেলেন। সেই নারী হেসে বললেন, হে মুনিবর, আপনি বলেছিলেন আমার ভাগ্যে সন্তান নেই, কিন্তু একজন সাধুর আশীর্বাদে আজ আমার কোল ভরা। নারদজি সংশয়ে পড়ে গেলেন। স্বয়ং ঈশ্বর যা মানা করেছিলেন এক সাধু তা কীভাবে বদলে দিল? নারদজি সরাসরি বৈকুণ্ঠে গিয়ে প্রশ্ন তুললেন, প্রভু, আপনি যা অসম্ভব বলেছিলেন তা এক সাধু কিভাবে সম্ভব করল? তবে কি সাধুর ক্ষমতা আপনার চেয়েও বেশি? পরমেশ্বর নারায়ণ রহস্যময় হেসে বললেন, নারদ, উত্তর দেওয়ার আগে তোমাকে বলছি, আমার শরীর অত্যন্ত দুর্বল লাগছে। এই মুহূর্তে আমার শরীরে কিছু রক্তের প্রয়োজন। তুমি মর্ত থেকে একজন সচ্চরিত্র মানুষের টাটকা রক্ত নিয়ে এসো, যা দিয়ে ওষুধ তৈরি হবে। মর্ত থেকে
তুমি গিয়ে তাড়াতাড়ি নিয়ে এসো। নারদজি তখন ধরণীতে নেমে দাঁড়ে দাঁড়ে ঘুরলেন। রাজা, প্রজা, ধনী, দরিদ্র সবার কাছে রক্ত চাইলেন, কিন্তু পরমেশ্বরের নাম শুনেও নিজের এক ফোঁটা রক্ত দিতে কেউ রাজি হলো না। হতাশ হয়ে নারদজি জঙ্গলের দিকে এগোলেন। তখন তিনি দেখা পেলেন সেই সাধুর সঙ্গে তার দেখা হলো। সাধু নারদের চিন্তিত মুখ দেখে কারণ জানতে চাইলেন। নারদজি সে কথা বলতেই সাধু এক মুহূর্ত দ্বিধা না করে ছুরি নিয়ে নিজের হাত কেটে একটি তামার পাত্রে রক্তে ভরিয়ে দিলেন। নারদ স্তম্ভিত হয়ে সেই রক্ত নিয়ে বৈকুণ্ঠে পৌঁছলেন। মহর্ষির হাতে সেই রক্তপূর্ণ পাত্র দেখে পরমেশ্বর নারায়ণ হাসি মুখে বললেন, হে দেবর্ষি নারদ, যে সাধু ঈশ্বরের সামান্য প্রীতি ও সেবার জন্য নিজের প্রাণ দিতেও এক চুল পিছপা হন না, তার ইচ্ছাকে সম্মান যেন কি আমার কর্তব্য নয়? সে তার তপস্যা ও ত্যাগের সমস্ত পুণ্য ওই নারীকে দান করেছিল। তাই ত্যাগের শক্তির কাছে আমার ভাগ্যের নিয়মও নতি স্বীকার করে। আর তুমি নারদ, তুমি তো শুধু বাণী বহন করেছ, ত্যাগের চরম পরীক্ষা দিতে পারোনি। বন্ধুরা, এই পরম সত্য আমাদের শেখায় কপালে কি লেখা আছে তাই চূড়ান্ত নয়। মানুষের নিঃস্বার্থ কর্ম, পরম ত্যাগ ও হৃদয়ের সত্য ভালোবাসা বিধাতার লিখনকেও পুনর্লিখিত করতে পারে। গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টে ভক্তি ভরে লিখুন, জয় শ্রীহরি। এই ভিডিওটি আপনার একটি শেয়ার অন্যের মনেও ভক্তির আলো জ্বালতে পারে। ধন্যবাদ। নমস্কার।